কাঁটা চচ্চড়ি খেতে অনেকেই ভালোবাসেন, তো বাড়িতে বানাবেন ভাবছেন? বিয়েবাড়ির মতো কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমার সঙ্গে থাকুন। নমস্কার, আমার কিচেন আগমনীতে আমন্ত্রণ রইল সবাইকে। আমি মিতা। আজ বানাবো খুব সহজ উপায়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তাহলে দেখতে থাকুন। আজকের এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। ভেটকির কাঁটাগুলো এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু কাঁটা আছে, এটা খুব ধীরে ধীরে আস্তেভাবে মাখিয়ে নিতে হবে। গ্যাসটা আমি অন করে আবার কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় কিছুক্ষণ থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। যেহেতু আমার কাঁটার পরিমাণটা একটু বেশি, 1 কেজির মতো, তাই আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কড়াইটা এবার গরম হয়ে গেছে, এবার তেলও গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক এক করে ভেটকির কাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার মাছের পরিমাণটা অনেকটা আছে বলে আমাকে এটা দুভাগেই ভাজতে হবে, একবারে হবে না। মাছগুলো আমি আবার দিয়ে দেবো, দিয়ে ভেজে এগুলো আমি আবার তুলে নেব। গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবেন কাঁটাগুলো ভাজার সময়। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু কমিয়ে দেবো। এবার এই মাছ ভাজা এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এটা একটু হালকা ভাজা হয়ে এলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমার মাছের পরিমাণ অনেকটাই, তাই মশলাটা প্রত্যেকটা মশলাই বেশি লাগবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো ব্যবহার করবেন। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হতে থাক। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। এখানে আমি রসুন 10-12টা নিয়েছি, থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এটা মিহি করেও বেটে নিতে পারেন। রসুনটা দিয়ে আমি আবার একটু মিনিট 2-3 ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটা ব্যবহার করেছি। দিয়ে আবার আমি একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন 2 চামচ। আপনারা স্বাদ মতোই নুনটা ব্যবহার করবেন। নুনটা দিয়ে দিলে কী হবে, পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা এবার নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা বাটা 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর ওই মশলাগুলো আমি নাড়তে থাকবো। মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এই রান্নায় জলের পরিমাণ খুব কমই লাগবে, খুব সামান্য আমি জল দেবো। আবার একটু নেড়ে নিলাম। এটাকে আমি রান্না হতে দেবো মিনিট 2-3। আমি চাপা দিয়ে দিলাম। মিনিট পরে আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি খুলে নেব। আবার সমস্ত মশলাগুলো আমি একটু নেড়ে নেব।
পুরোপুরি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রেখে দেবো ভেটকি মাছের কাঁটাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নেব মিনিট 3-4। আমার মাছের কাঁটাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এটা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা 5-6টা, আর ধনেপাতা কুচি ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। এটা আমি হতে দেবো এবার 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখব। আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমার পুরোপুরিভাবে রেডি। চলুন তাহলে এটা গরম ভাত দিয়ে পরিবেশন করা যাক। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।